আল্লাহ পাক দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সন্তান সন্ততিও আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, জমি জমা দিয়েছেন, এরকম স্ত্রীকে পেয়েছেন। এরপরে ধন সম্পদ আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। এ ব্যাপারে কোরআনে আল্লাহ পাক নিজেই বলছেন, সূরা কাহাফ, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন এবং সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য দুনিয়ার নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান সন্ততি আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা দরকার এবং নিয়ামতের সদ্ব্যবহার করা দরকার। এখন কোন এক জ্ঞানী ব্যক্তি বলছেন, জন্ম দেওয়া সহজ, পিতা হওয়া সহজ নয়, পিতা হওয়া কঠিন। এই জন্য সন্তান জন্ম দিলেই শুধু হয় না, পিতা মাতার অনেক সন্তানের উপর হক আছে, অধিকার আছে। এই অধিকারটা আগে আপনাকে আদায় করতে হবে। যদি আপনি এই অধিকার আদায় না করেন আর সন্তানের কাছ থেকে ভালো পাওয়ার আশা করেন, তাহলে এটা নির্বুদ্ধিতার পরিচয়, যেটা আহাম্মকের পরিচয়। আপনি গাছ গাড়বেন নিম আর আম খাইতে চাবেন নিমের গাছ থেকে, এটা কখনো হয় না। যদিও আল্লাহ পাক পারে, কিন্তু এটা অস্বাভাবিক, আল্লাহ পাক কিছু করেন না, ব্যতিক্রম কিছু আছেন। তাহলে আপনি রোপণ করবেন নিম গাছ আর আম খাইতে চাবেন হাঁড়ি ভাঙ্গা, এটা হয় না। সন্তান সন্ততি জন্ম দিবেন, তার অধিকার সম্পর্কে আপনি অসচেতন, তার দায়িত্ববোধ সম্পর্কে আপনি এইরকম অসচেতন, তাহলে আপনি একজন সচেতন পিতা নন এবং আপনি অসচেতন পিতা। এই অধিকার যদি আপনি আদায় না করেন, তাহলে এমনও হইতে পারে সন্তানের কারণেই মানুষ জাহান্নামী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সূরা আনফালে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি পরীক্ষার সামগ্রী। একদিকে যেমন নিয়ামত আর একদিকে পরীক্ষার সামগ্রী। ধন সম্পদ যেমন মানুষকে জান্নাতে যাওয়ার উপকরণ, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহায়ক, এরকম জাহান্নামে নিয়ে যাওয়ারও সহায়ক। এরকম সন্তান সন্ততি মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সহায়ক, তার পিতামাতাকে, এবং জাহান্নামে নিয়ে যাওয়ারও সহায়ক। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য দুই দিকেই আছে, ভালো এবং মন্দর দিক। এই জন্য সন্তানের দায়িত্ব পালন করার পর সে যদি আপনার দায়িত্ব পালন না করে, তাহলে এতে আপনি দায়ী নন। এবং আপনার দায়িত্ব পালন করার পর সে যদি কুকর্মের কারণে জাহান্নামী হয়, এতে পিতামাতা দায়ী হবে না। তবে আপনাকে সচেতন হইতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে ধ্বংস না করে, আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফিল না রাখে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যাদেরকে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য সন্তান সন্ততি যতটুকু কল্যাণকর, অকল্যাণেরও এরকম বিষয় আছে। আল্লাহর নবী বলছেন, মান বুলিদা ওয়ালাদাহু ইসমুহু ওয়া তাদিবাহু ফাইজা বালাগা ফালিয়াতাজাওয়াজহু। আল্লাহর নবী একটা হাদিসে বলছেন, সন্তান যখন তোমাদের জন্মগ্রহণ করে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ পাক যাকে যাহা ইচ্ছা তাহাই দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ।
যাকে যাহা দেওয়ার প্রয়োজন তাকে তাহাই দেন। এটাও আল্লাহ পাক সূরা শুআরার মধ্যে বলছেন, ইয়াহাবুজ যাকার ওয়াল উনসা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তিনি পুরুষ সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে ইচ্ছা তিনি কিছুই দেয় না। কি জোরে বলি সুবহানাল্লাহ। এ দৃষ্টান্ত কি নাই? অনেক আছে দুনিয়াতে দৃষ্টান্ত। এখন এই ছেলে হবে হবে বলিয়ে 4 জন স্ত্রী করছে, লাস্টে একটারও সন্তান হয়নি, ছেলেই হয়নি। আবার দেখা গেল মেয়ে হবে, এই মেয়ে হবে হবে বলিয়ে 7 জন ছেলে সন্তান, 9 জন। আল্লাহর হস্তে দেখা গেল 10 জন হয়েছে, তারপরেও দেখা গেল ছেলে সন্তান নাই। আবার ইনা আমার জানা আছে, সব নাম পর্যন্ত, আমার ঠিকানা পর্যন্ত আছে আমার কাছে। আবার দেখা যাবে ছেলে হবে হবে হইতে হইতে 9টা মেয়ে হয়েছে, একটাও ছেলে হয়নি। সব দোয়া কবুল হয়েছে, খালি ওইটা হয়নি। কি কথা বুঝেছেন আমার? তাহলে আল্লাহ পাক সন্তান ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন। এই জন্য এটা দোষারোপ আপনি স্ত্রীকে করতে পারবেন না, কাকু আপনি দোষারোপকারী করতে পারবেন না, বা আপনি নিজেকে হতভাগা মনে করবেন, তাও নয়। আল্লাহ যার জন্য যেটা কল্যাণকর তাকে সেইটাই দেন, এ নিয়ে খুশি থাকা আলহামদুলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তা আপনার ছেলে হোক আর মেয়ে হোক, এ সন্তান, কোন সন্তান দিয়ে আপনি উপকৃত হবেন, কোন সন্তান আপনার জন্য উপকারী হবে, কোন সন্তান কল্যাণকর হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অনেক আছে দেখা গেল ছেলে পোষে না, মেয়েরাই পোষে, এইরকম দৃষ্টান্ত সমাজে আছে। ছেলে কোনো খোঁজ খবরই নেয় না পিতা মাতার, মেয়ের বাড়িতে যা অবস্থান করতেছে, মেয়ে তার ভরণ পোষণ দেয়। এরকম পিতা মাতা দুনিয়াতে আছে, আমারও জানা আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আপনি অবহেলা করতে পারবেন না, উভয়ে আপনার সন্তান।